যার যত বেশি অর্থ আছে তার তত বেশি মূল্য। যার বাবার অর্থ নেই তার কোনো মূল্য নেই, তার কোনো অহংকারও নেই। তাই প্রচুর টাকা কামাও, সম্মানের অভাব হবে না। যখন তোমার টাকা থাকবে না তখন পৃথিবীতে কেউ তোমাকে মূল্যায়ন করবে না। সর্বদা মনে রাখবা, প্রধান অতিথি হতে হলে তোমাকে প্রচুর অর্থ ইনকাম করতে হবে। আগে বংশ আভিজাত্য দেখে মানুষকে সম্মান করতো মানুষ, এখন বংশ নয় বরং যার যত বেশি টাকা তার তত বেশি সম্মান। প্রধান চেয়ারটা তুমিই পাবে, প্রধান চিফ গেস্ট তুমিই হবে তোমার যদি প্রচুর অর্থ থাকে। সর্বদা অর্থের পিছনে ছোটো, মানুষ তোমার পিছে ছুটবে। মানুষের পিছে ছুটে কোনো লাভ নাই। মানুষ তো শুধু স্বার্থপর, স্বার্থপর, স্বার্থতা ছাড়া মানুষ কখনো মানুষকে ভালোবাসতে পারে না। তাই মানুষকে ভালোবাসার আগে অর্থ উপার্জন করো, ভালোবাসা এমনিই তোমার পিছে দৌড়াবে। তোমার যদি অর্থ না থাকে তোমাকে কেউ ভালোবাসবে না। যে মানুষটা সমাজে যত বেশি আভিজাত্য প্রভাব বিস্তার করতে পারে, অর্থাৎ যত বেশি অর্থ ইনকাম করতে পারে, সেই মানুষটার তত ভ্যালু বেশি। তাই সর্বদা মনে রাখা উচিত, মানুষ মানুষের জন্য নয়, মানুষ অর্থের পাগল। যেখানে অর্থ আছে মানুষ সেখানে আছে, যার বেশি অর্থ নেই তার পাশে কেউই নেই। যখন তুমি প্রচুর অর্থের মালিক হবা তখন দেখবা তোমার পিছে ছোটা মানুষের কোনো অভাব নেই। সর্বদা মনে রাখা উচিত, মানুষ রূপ আর গুণ দেখে কখনো এখন মহত্ব অর্জন করতে পারে না। মানুষ এখন অর্থ দেখেই মহত্ব অর্জন করতে পারে। তাই রাগ আর গোসা অভিমান মানুষ এখন বোঝে না। মানুষ বোঝে যে মানুষটার যত অর্থ সেই মানুষটার তত মূল্য। মূল্যায়ন যদি তোমার পেতে হয় তাহলে সমাজে যদি তোমাকে ভালো ব্যক্তি হিসেবে নির্বাচিত হতে হয় তোমার প্রচুর অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া তোমাকে কেউ মূল্যায়ন করবে না। যে মানুষটার যত বেশি অর্থ সেই মানুষটারই পৃথিবীতে তত বেশি আকস্মিক সৌন্দর্য। কখনো চেহারা দেখে মানুষ মূল্যায়ন করে না, কখনো গুণ দেখে মানুষ মূল্যায়ন করে না। মানুষ মানুষকে মূল্যায়ন করে মানুষের অর্থ দেখে। তাই মানুষের কথায় কান না দিয়ে প্রচুর অর্থের মালিক হও, দেখবি এমনিই সব কিছু তোমার হাতের মুঠোয় চলে আসে। যেই মানুষটার যত বেশি টাকা আছে সেই মানুষটার বন্ধুবান্ধবের অভাব হয় না। কষ্টগুলো তখনই মানুষ মানুষকে বোঝে যখন মানুষের মূল্যায়ন থাকে। মানুষের মূল্যায়ন না থাকলে মানুষ কখনো মূল্য দিতে চায় না। বাবা যদি অবহেলিত হয় সন্তানও ততটা অবহেলিত হবে, পরিচিত হয়। বাবার যদি প্রচুর দাম্ভিকতা থাকে সন্তানও দাম্ভিকতায় পরিচিত লাভ করে। আত্মীয় স্বজনগুলো অবহেলা করে যদি বাবার অর্থ না থাকে। তোমার যদি অর্থ না থাকে তোমাকে কেউই গ্রহণ করবে না। তাই সবসময় মনে রেখে চলতে হবে, আসলে বাবাকে নয়, বাবার অর্থ দেখেই চাচারা বাবাকে ভালোবাসে, ফুপুরা ভালোবাসে, খালারা এগিয়ে আসে। বাবার যদি কিছু না থাকে সবাই পরপর ভাবে, এটা মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। তুমি মানলেও পারো, না মানলেও পারো। যত অর্থ তত বন্ধুবান্ধব, যত অর্থ নাই বন্ধুবান্ধব তত এড়িয়ে যাবে। বড়লোকের সন্তান যদি ভুল করে সেটা ভুল নয়, সাময়িকভাবে একটু বাধা। গরিবের সন্তান যদি ভুল করে সেটা সারা জীবনই বয়ে বেড়াতে হয়।